আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জয়কলি মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দুটো অধ্যায় পড়ব, মানব জীবনের ধারাবাহিকতা আর হচ্ছে প্রাণীর আচরণ। তোমরা সবাই হচ্ছে লাইভে দ্রুত জয়েন করে নাও এবং লাইভটা শেয়ার করে দাও, এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছো সবাই জায়গাটার নামটা কমেন্ট করে জানাও। আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি, তোমরা সবাই শেয়ার করো এবং তোমরা নিজে ক্লাসটা দেখো এবং ফ্রেন্ডদেরও ক্লাসটা দেখার সুযোগ করে দাও। আচ্ছা, আমরা হচ্ছে আজকে দুটো অধ্যায় পড়বো, মানব জীবনের ধারাবাহিকতা প্রাণীর আচরণ। আজকে হচ্ছে এই লেকচারটা তৈরি করেছে জয়কলি মেডিবায়োলজি বই থেকে, এবং তোমাদের জন্য আজকে এক্সক্লুসিভ অনেকগুলো এমসিকিউ থাকছে প্রতিদিনের ক্লাসের মতো। তোমরা সবাই দ্রুত জয়েন হয়ে যাও এবং কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো কমেন্টে জানায় দাও। অরুণ চন্দ্র লিখছে ধন্যবাদ। তোমরা সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাও। আজকে লেকচারটা অনেক বড় এবং অনেকগুলো এমসিকিউ আছে তোমাদের জন্য। আমরা এখন ক্লাসে চলে যাবো, সবাই দ্রুত জয়েন হও এবং লাইভটা শেয়ার করে দাও। আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি। জয়কলি আয়োজিত মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন 2024-25-এ তোমাদের সবাইকে স্বাগতম। অনেকে জয়েন হয়েছে, তোমরা সবাই কমেন্ট করে জানাও কে কোথা থেকে লাইভটা দেখতেছো। আমরা খুব দ্রুত হচ্ছে ক্লাসে চলে যাব, এবং যারা জয়েন করতেছে তাদের জন্য বলে আজকে অনেকগুলো এমসিকিউ সলভ আছে এবং খুব সুন্দর সুন্দর এমসিকিউ সলভ আছে বিভিন্ন রাইটার বই থেকে, এবং হচ্ছে বিভিন্ন মেডিকেলের অন্যান্য সালে যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো থেকে হচ্ছে সলভ কোশ্চেন আছে। তোমরা সবাই খুব দ্রুত জয়েন হয়ে নাও, এবং তোমরা মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন লাস্টে এক মাস কিভাবে কি পড়াশোনা করবা তার একটা গাইডলাইন আমি লাস্টের দিকে দিয়ে দিব। তাই তোমরা সবাই দ্রুত জয়েন হও এবং হচ্ছে কমেন্ট করো। আচ্ছা, আমরা এখনই ক্লাসে চলে যাব। সূচনা লিখছে ফ্রম শিবগঞ্জ। আচ্ছা, আমরা এখনই ক্লাসে চলে যাব এবং তোমাদের বলে রাখতেছি সবার জন্য এক্সক্লুসিভ কিছু এমসিকিউ থাকতেছে আজকে। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসটা এখনই শুরু করব। সবাই দ্রুত জয়েন হয়ে যাও এবং কমেন্ট করে জানাও কে কোথা থেকে বলতেছো। সরি ওয়েটের জন্য। আচ্ছা, আমরা আজকে পড়ব হচ্ছে নবম অধ্যায় এবং 12 অধ্যায় হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা এবং প্রাণীর আচরণ। আমরা প্রথম স্লাইডে চলে যাব। আমরা বরাবর প্রত্যেকটা অধ্যায়ের মতো এই অধ্যায় প্রথমে হচ্ছে তোমাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে কোন কোন ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে পরীক্ষায় আসে এবং সেটার অনুসারে আমরা পার্সেন্টেজ অনুসারে হচ্ছে সাজাইছি যে 90% কতটুকু গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি আছে, দেন হচ্ছে 80% কতগুলো আছে, দেন হচ্ছে 20% 70% কতটুকু জানা যাবে, 50% কতগুলো ইম্পর্টেন্ট। যে তোমরা সবাই হচ্ছে এখনই জয়েন করো, খুব দ্রুত জয়েন করো এবং কমেন্ট করে জানাও কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। তাহলে এই অধ্যায় হচ্ছে 90% বেশি গুরুত্বপূর্ণ, আমরা এটা বেশি ভালো করে হচ্ছে পড়বো। সেটা হচ্ছে 90% গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে পুরুষ প্রজননতন্ত্র এবং হরমোনাল ক্রিয়া এবং স্ত্রী প্রজনন হরমোনাল ক্রিয়া, ভ্রূণ আর ফিটাসের বিকাশ আর হচ্ছে ভ্রূণ স্তরের পরিণতি। 80% গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিষেক এবং অমরা, মানুষের শুক্রাণু ডিম্বাণুর গঠন, গ্যামেটোজেনেসিস। 70% আমরা কিছু টপিক আছে যেমন যৌনবাহিত রোগ, গর্ভাবস্থা, গর্ভনিরোধক পদ্ধতি, এবং 50% গুরুত্বপূর্ণ অধ্যায় আছে হচ্ছে নিষেকের গুরুত্ব সামথিং কিছু আমরা হচ্ছে দেখবো। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমরা হচ্ছে মানে
মাতৃদেহে থাকা অবস্থায় বাচ্চা কি কি রোগে আক্রান্ত হতে পারে তোমরা ইজিলি মনে রাখতে পারো। এর জন্য আমরা ম্যাজিক ছন্দের মাধ্যমে হচ্ছে এটা মনে রাখার জন্য একটা ম্যাজিক ছন্দ দিয়েছি, সেটা হচ্ছে হাসিব এবং রুবেল দুই বন্ধু। হাসিব এবং রুবেল দুই বন্ধু, তাহলে হচ্ছে হাতে হচ্ছে হাম, সিতে হচ্ছে সিফিলিস, বতে হচ্ছে বসন্ত এবং হচ্ছে এইচআইভি, আর হচ্ছে রুবেল দুই বন্ধু থেকে আসছে রুবেলা। তাহলে তোমরা ইজিলি ম্যাজিক ছন্দটা মনে রাখার মাধ্যমে ইজিলি এখান থেকে এমসিকিউ পারবে। এবার হচ্ছে অন্যান্য বইয়ের সাথে যে বই সাদৃশ্যগুলো আছে, আমরা হচ্ছে মেইন রাইটার তোমরা যে বইগুলো পড়ো সেই বইগুলোর সাথে সাথে অন্যান্য রাইটারে একই ইনফরমেশন কি কি বই সাদৃশ্য আছে সেটা হচ্ছে আমরা ছকের মাধ্যমে তুলে ধরছি। যে মানুষের শুক্রাশয়ের দৈর্ঘ্য আশরাফ স্যারের বই অনুসারে হচ্ছে 4 সেন্টিমিটার, আর হচ্ছে মাজেদা ম্যাডামের বই অনুসারে 4 থেকে 6 সেন্টিমিটার। দেন হচ্ছে স্ক্রোটামের তাপমাত্রা দেহের তুলনায় হচ্ছে 2% কম, এটা হচ্ছে আলিম স্যার আর মাজেদা ম্যাডামের বই অনুসারে, আর হচ্ছে আশরাফ স্যারের বই অনুসারে হচ্ছে 2 থেকে 4 ডিগ্রি কম তাপমাত্রা। মানুষের গর্ভকাল হচ্ছে 34 থেকে 38 সপ্তাহ, এটা হচ্ছে আশরাফ স্যারের বই অনুসারে, 38 থেকে 40 সপ্তাহ এটা হচ্ছে আজমল স্যার এবং মাজেদা ম্যাডামের বই থেকে বইয়ের ইনফরমেশন। দেখছি মানুষের ডিম্বাণুর ব্যাস হচ্ছে 104 থেকে 120 মাইক্রোমিটার, এটা আশরাফ স্যার আজমল স্যারের বই অনুসারে, আর মাজেদা ম্যাডামের বই অনুসারে 104 থেকে 140 মাইক্রোমিটার। তাহলে তোমরা ইজিলি ছকটা যদি তোমাদের জানা থাকে তোমরা ইজিলি বুঝতে পারবে এবং অ্যান্সার করতে পারবে যে কোন বই থেকে কোশ্চেন আসছে, এবং ইজিলি তোমরা অ্যান্সার করতে পারবা। না হলে তুমি যদি একটা মানে 104 থেকে 120 অপশনই নাই, তখন তুমি তো ভাবা চোখে খেয়ে যাবা। তোমার দুটো ইনফরমেশন যদি জানা থাকে তুমি ইজিলি কোশ্চেন অ্যান্সার করতে পারবা। পরবর্তী স্লাইডটায় চলে যাব যে পুরুষ প্রজনন তন্ত্র। পুরুষ প্রজনন তন্ত্রটা কি? যে তন্ত্রের মাধ্যমে পুরুষ দেহে শুক্রাণু উৎপাদন, সঞ্চয়, পরিবহন আর স্থলন ঘটে তাকে কি বলে? পুরুষ প্রজনন তন্ত্র। পুরুষ প্রজনন তন্ত্রের মুখ্য জননাঙ্গ হচ্ছে শুক্রাশয় বা টেস্টিস। আমরা পরবর্তী স্লাইডে যাব যে পুরুষ প্রজনন তন্ত্রের কি কি গঠন আছে। আচ্ছা, শুক্রাশয়, এপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল আর হচ্ছে ক্ষেপণনালী, এটা হচ্ছে অন্তঃযৌনাঙ্গ। এবার হচ্ছে বহির্যৌনাঙ্গের মধ্যে কি আছে? স্ক্রোটাম, শিশ্ন, দেন হচ্ছে জনন গ্রন্থির মধ্যে আছে প্রোস্টেট গ্রন্থি, বালবৈরথ গ্রন্থি বা কাউপার গ্রন্থি। এখান থেকে হচ্ছে মেইনলি হচ্ছে যেটা লাগবে কোশ্চেন আসবে যে কোনটি হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্রের অংশ নয়। এবার মূলত কোশ্চেন আসে, দেন হচ্ছে এগুলো কাজটা অতটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কাজটা তোমরা পড়তে পারো। আমরা হচ্ছে পরের স্লাইডে চলে যাব যে স্ক্রোটামের এই এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট, যে হচ্ছে স্ক্রোটাম হচ্ছে অন্ডথলিক শুক্রাশয়ের দেহের তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকে 2 থেকে 4 ডিগ্রি কম থাকে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এবার হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্রের সাথে কি কি হরমোনটা সাধারণত জড়িত থাকে। টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, গোনাডোকর্টিকয়েড, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিট্রপিক হরমোন, অ্যান্ড্রোজেন আর হচ্ছে ইনহিবিন, এতগুলো হরমোন হচ্ছে ইনভলভ থাকে। কোশ্চেন আসবে যে কোন হরমোনটা সাধারণত পুরুষ প্রজনন তন্ত্রের অংশ নয় বা সিক্রেট করে না, তখন হচ্ছে সবগুলো তোমাদের যদি মুখস্থ থাকে তোমরা ইজিলি অ্যান্সার দিতে পারবা। টেস্টোস্টেরনের কাজ কি? যে দাড়ি গোঁফ, দেন স্বর পরিবর্তন, লোম যুক্ত পেশল প্রকৃতির দেহ প্রকাশ পায়। এগুলো হচ্ছে কোশ্চেন আসবে যে এটা কোন বৈশিষ্ট্যের মধ্যে পড়বে, টেস্টোস্টেরন কাজ কিনা। ইস্ট্রোজেন হচ্ছে শুক্রাশয়ের সার্টেলিক ও স্বল্প পরিমাণে ইস্ট্রোজেন নিঃসৃত হয় যা শুক্রাণু তৈরিতে সাহায্য করে। শুক্রাণু তৈরিতে সাহায্য করে কে? ইস্ট্রোজেন। আর গোনাডোকর্টিকয়েড কি করে? ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে এবং গৌণ বৈশিষ্ট্য, যৌনাঙ্গ আর যৌন গ্রন্থির বিকাশে সাহায্য করে। ফলিকল স্টিমুলেটিং হরমোন হচ্ছে টেস্টোস্টেরন ক্ষরণ করে। লুটিনাইজিং হরমোন হচ্ছে গৌণ যৌন অঙ্গের বিকাশ ঘটায়। দেন হচ্ছে অ্যান্ড্রোজেনের কাজ হচ্ছে গৌণ যৌনতন্ত্রের বিকাশ আর হচ্ছে শুক্রাশয়কে উদ্ভূত করে। দেন হচ্ছে ইনহিবিনের কাজ হচ্ছে সার্টোলিক কোষ নিঃসৃত ইনহিবিন হরমোন শুক্রাণুর সৃষ্টিকে নিয়ন্ত্রণ করে। পরবর্তী স্লাইডে চলে যাব স্ত্রী প্রজনন তন্ত্র অংশসমূহ। মেইনলি হচ্ছে দুটো প্রজনন তন্ত্র অংশসমূহ প্রত্যেকটা মুখস্থ করতে হবে। কোশ্চেন আসবে যে কোনটি প্রজনন তন্ত্র অংশ নাই। স্ত্রী প্রজনন তন্ত্র অংশ কি কি আছে? মুখ্য যৌনাঙ্গ হচ্ছে ডিম্বাশয়, গৌণাঙ্গ আনুষঙ্গিক হচ্ছে ডিম্বনালী, জরায়ু এবং যোনি। তোমাদের হচ্ছে আমি সবসময় যারা আমার রেগুলার ক্লাস করে তোমাদের আমি বলি 3টা উদাহরণ আর 3টা হচ্ছে হেডলাইন থাকলে সেখান থেকে মেডিকেল এমসিকিউ আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। বহির্যৌনাঙ্গের মধ্যে কি আছে? ভালভা, ক্লাইটোরিস, ভেস্টিবিউল বা বার্থোলিন গ্রন্থি। ভেস্টিবিউল বা বার্থোলিনের মধ্যে ডিম্বাশয়ের কাজ কি? ডিম্বাণু উৎপাদন করবে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন আর রিল্যাক্সিন ক্ষরণ করবে। ডিম্বনালীর কাজ হচ্ছে ডিম্বাণুকে হচ্ছে প্রতিদাহকে সাহায্য করে এবং নিক্ষেপে সাহায্য করে। জরায়ুর কাজ হচ্ছে ভ্রূণের রোপণ, বিকাশ, রক্ষণাবেক্ষণ আর সব ধরনের কাজ করে হচ্ছে জরায়ু। দেন হচ্ছে যোনির কাজ হচ্ছে যৌন মিলনে সাহায্য করে। দেন হচ্ছে ভালভার কাজ হচ্ছে যোনিপথকে ঢেকে রাখে। ক্লাইটোরিস হচ্ছে উত্তেজনা প্রদান করে। ভেস্টিবিউল বার্থোলিন গ্রন্থি হচ্ছে যৌনপথকে পিচ্ছিল রাখে। তোমাদের হচ্ছে আমরা এমসিকিউতে চলে যাব।
এক্সক্লুসিভ এমসিকিউ আসবে, তোমরা সবাই হচ্ছে এমসিকিউ গুলার অ্যান্সার দিবা কমেন্ট বক্সে, এবং যে সবার আগে সঠিক অ্যান্সার দিবা ওই অ্যান্সার ওই কোশ্চেনটার জন্য সে ফার্স্ট। আমি অবশ্যই নাম মেনশন করব কে ফার্স্ট অ্যান্সার দিচ্ছ, এবং খুব তোমাদের বলি প্রত্যেকটা আজকে অনেকগুলো এমসিকিউ আছে এবং প্রত্যেকটা খুব এক্সক্লুসিভ এমসিকিউ। আমরা প্রথম এমসিকিউটা চলে যাব যে সিমেন্ট তৈরিতে পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কোন অঙ্গ? সিমেন্ট তৈরিতে পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কোন অঙ্গাণু? 1 সেমিনাল ভেসিকল, 2 মূত্রাশয়, 3 ভাস ডিফারেন্স, 4 এপিডিডাইমিস। এটা হচ্ছে এমবিবিএস 2015-16 সালে আসছে। তোমরা দ্রুত কমেন্টে অ্যান্সার করবা, যে সবার আগে অ্যান্সার করবে সঠিক অ্যান্সার সে ওই কোশ্চেনে বিজয়ী, এবং তার নামটা আমি মেনশন করব। তোমরা সবাই খুব দ্রুত অ্যান্সার দাও এবং হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছো সবাই হচ্ছে কমেন্ট বক্সে জানায় দাও, এবং সবাই ক্লাসটা শেয়ার করে নিজে ক্লাস দেখে এবং ফ্রেন্ডকে দেখার সুযোগ করে দাও, এবং স্টুডেন্ট বাদে যারা আছেন তারা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দেন। এই ক্লাসটা হচ্ছে জয়কলি আয়োজিত হচ্ছে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন 2024-25-এর জিওলজি ক্লাস, এবং জয়কলি আয়োজিত প্রত্যেকটা ক্লাসটা অ্যাডমিশন ক্লাসটা হচ্ছে ফ্রি ক্লাস। তো দ্রুত তোমরা হচ্ছে লাইভটা শেয়ার করে দাও। প্রথমে অ্যান্সার করেছে সুমন আলী খান। জয়িতা লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইশা লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা খুব দ্রুত অ্যান্সার দাও। প্রথম কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? সিমেন্ট তৈরিতে পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে কোন অঙ্গ? দেন হচ্ছে সুমন আলী খান অ্যান্সার দিয়েছে। তোমরা খুব দ্রুত অ্যান্সার দাও। আচ্ছা, তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে অ্যাবসলিউটলি রাইট, যে সেমিনাল ভেসিকল। যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। আমরা পরবর্তী এমসিকিউটা চলে যাব। পরবর্তী এমসিকিউটা হচ্ছে নিম্নের কোনটি পুরুষ প্রজনন তন্ত্রের অন্তর্ভুক্ত নয়? কোনটি পুরুষ প্রজনন তন্ত্রের অন্তর্ভুক্ত নয়? দেখি কে কে পাওয়ার কোশ্চেনটা। এটা হচ্ছে সেমিনাল ভেসিকল, প্রোস্টেট গ্রন্থি, বার্থোলিনিয়ার গ্রন্থি, কাউপারের গ্রন্থি। এটা হচ্ছে চারটা অপশন। এটা হচ্ছে মেডিকেল এমবিবিএস এর 2012-13 সালে আসে। খুব দ্রুত অ্যান্সার দাও, দেখি সবার আগে একটু অ্যান্সার দিতে পারি। যে সবার আগে অ্যান্সার দিবে তার অ্যান্সার হচ্ছে সঠিক, এবং এটা মেনশন করবো যে কে সবার আগে অ্যান্সার দিয়েছে। খুব দ্রুত অ্যান্সার দাও। যে কোনটি হচ্ছে পুরুষ প্রজনন তন্ত্রের অন্তর্ভুক্ত নয়? এটা হচ্ছে এমবিবিএস 2012-13 সালে আসছে। কমেন্ট আসতেছে না কেন? আমার এখানে কমেন্ট আসতেছে না। তাহলে হচ্ছে নিম্নের কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়? এটা হচ্ছে এমবিবিএস 2012-13 সালে। খুব দ্রুত অ্যান্সার দাও এটা। সাউন্ড ঠিক আছে। আচ্ছা, তোমরা দ্রুত অ্যান্সার দাও। তোমরা যারা হচ্ছে সঠিক অ্যান্সার দেবে তার নাম আমি মেনশন করবো। আচ্ছা, নিম্নের কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অন্তর্ভুক্ত নয়? এটা হচ্ছে এমবিবিএস 2012-13 সালে আসছে। দুই নম্বর অ্যান্সার দিয়েছে নূর জান্নাত, ফার্স্ট অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, যে নিম্নের কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অন্তর্ভুক্ত নয়? এটা 2000 সূচনা অ্যান্সার দিয়েছে। দেন হচ্ছে আচ্ছা, আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব, যে মানুষের শুক্রাণু প্রতি সেকেন্ডে কত মিলিমিটার পথ অতিক্রম করতে? মানুষের শুক্রাণু প্রতি সেকেন্ডে কত মিলিমিটার অতিক্রম করতে পারে? এটা হচ্ছে এমবিবিএস 2010-11 সালে আসছে। এটা হচ্ছে এ নাম্বার হচ্ছে 1 থেকে 8, 1 থেকে 4, দেন হচ্ছে 5 থেকে 8, 8 থেকে 12। তোমরা খুব দ্রুত অ্যান্সার দিবা। যারা সবার আগে অ্যান্সার দিবা, আগের কোশ্চেন অ্যান্সার আগের কোশ্চেনের অ্যান্সার মহুয়া সুলতান অ্যান্সার দিয়েছে।
তোমরা দ্রুত অ্যান্সার দাও। 3 নাম্বার কোশ্চেনের দ্রুত অ্যান্সার দাও যে প্রতি সেকেন্ডে কত মিলিমিটার অতিক্রম করতে পারে। এটা 2010-11 সালে আসছে যে 1 থেকে 8, 1 থেকে 4 নাকি 5 থেকে 8। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে আশরাফি আক্তার। আশরাফি আক্তার অ্যান্সার দিয়েছে যে এ 1 থেকে 8 নাকি 1 থেকে 4, 5 থেকে 8 নাকি 8 থেকে 12। তোমরা যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক 1 থেকে 4। আর পরবর্তী এমসিকিউতে চলে যাব। নিচে কোন হরমোনটি ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে নিঃসৃত হয়? কোন হরমোনটি ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে নিঃসৃত হয়? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, লুটিনাইজিং হরমোন নাকি প্রোল্যাকটিন? টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, লুটিনাইজিং হরমোন নাকি প্রোল্যাকটিন? 3 নম্বর কোশ্চেনে আরো অনেকে অ্যান্সার দিয়েছে। মিশকাত মাইশা, দেন হচ্ছে সুপ্রিয় পাল, দেন মহুয়া সুলতান 3 নম্বর কোশ্চেনে অ্যান্সার দিয়েছে। 4 নম্বর তোমরা যারা হচ্ছে 3 নম্বর যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। 4 নাম্বার কোশ্চেন অ্যান্সার দাও। তোমরা হচ্ছে কর্পাস লুটিয়াম থেকে কি নিঃসৃত হয়? এটা হচ্ছে বিডিএস 2021 সালে আসছে। এটা হচ্ছে 1 নম্বর টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, দেন হচ্ছে লুটিনাইজিং হরমোন, দেন হচ্ছে প্রোল্যাকটিন। 4 নম্বর কোশ্চেনে ফার্স্ট অ্যান্সার দিয়েছে হচ্ছে আশরাফি আক্তার, মহুয়া সুলতানা। তোমরা যারা হচ্ছে বি নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছো, সুমন আলী খান অ্যান্সার দিয়েছে। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে আশরাফি আক্তার, তারপরে মহুয়া সুলতানা, দেন সুমন আলী খান, দেন হচ্ছে সুরাইয়া সুলতানা জয়িতা। তোমাদের সবার অ্যান্সার সঠিক। আমরা পরবর্তী এমসিকিউটা চলে যাব। 5 নম্বর এমসিকিউটা কি? পুরুষ প্রজননতন্ত্রের এপিডার্মিসের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত? এটা আর্ম ফোর্স মেডিকেলে 2020 সালে আসছে। এই হচ্ছে 6 মিটার, 10 মিটার, 8 মিটার, 12 মিটার। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। 4 নম্বর কোশ্চেনে আরো অ্যান্সার দিয়েছে মিশকাত মাইশা। 5 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও দ্রুত। পুরুষ প্রজননতন্ত্রের এপিডার্মিসের দৈর্ঘ্য মূলত কত? আর্ম ফোর্স মেডিকেল হচ্ছে 2020 সালে এই কোশ্চেনটা আসছে। সবার আগে অ্যান্সার দিয়েছে জিম। দুটো অ্যান্সার দাও। তো অবশ্যই হচ্ছে সঠিক অ্যান্সার দিতে হবে এবং সবার আগে অ্যান্সার দিতে হবে। যে দিবে সেই হচ্ছে এই কোশ্চেনটার জন্য জয়ী। আচ্ছা, 5-এ সবার আগে অ্যান্সার দিচ্ছে আশরাফি আক্তার, এমনি সুমন আলী খান, দেন হচ্ছে মাইশা। আচ্ছা, তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিছো তাদের অ্যান্সার সঠিক। আশরাফি আক্তার সবার আগে অ্যান্সার দিয়েছে এবং সঠিক অ্যান্সার দিয়েছে। তাহলে এই কোশ্চেনের জন্য জয়ী হচ্ছে আশরাফি আক্তার। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। মহুয়া সুলতানাও অ্যান্সার দিয়েছে 5 নাম্বার কোশ্চেনটার, দেন হচ্ছে সুরাইয়া সুলতানা জয়িতা অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে 6 নম্বর কোশ্চেন আমরা চলে যাব। বয়ঃসন্ধিকালে জরায়ু বৃদ্ধি নিয়ন্ত্রণে ভূমিকা নেই কার? অক্সিটোসিন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন। তাহলে হচ্ছে বয়ঃসন্ধিকালে জরায়ুর বৃদ্ধি নিয়ন্ত্রণে ভূমিকা নেই কার? এটা আর্ম ফোর্স মেডিকেলে 2019-20 সালে আসছে। খুব দ্রুত অ্যান্সার দিবা। 6 নম্বর কোশ্চেনে সর্বপ্রথম অ্যান্সার দিয়েছে আশরাফি আক্তার। আচ্ছা, তাহলে হচ্ছে বয়ঃসন্ধি জরায়ু বৃদ্ধি নিয়ন্ত্রণে ভূমিকা নেই কার? ভূমিকা কার না, ভূমিকা নেই কার? 1 নম্বর হচ্ছে অক্সিটোসিন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন। দেন হচ্ছে জিম অ্যান্সার দিয়েছে, মহুয়া সুলতান অ্যান্সার দিয়েছে। তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। মাইশা অ্যান্সার দিয়েছে, তিথি মজুমদার অ্যান্সার দিয়েছে। তাহলে হচ্ছে সি নাম্বার কোশ্চেন যারা অ্যান্সার দিয়েছে সঠিক। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে আশরাফি আক্তার। তাহলে এই কোশ্চেনে ফার্স্ট আশরাফি আক্তার এবং সুরাইয়া সুলতানা জয়িতা লাস্টে এখন হচ্ছে কমেন্ট করছে। সুপ্রিয় পাল কমেন্ট করছে 6C। সুমন আলী খান অ্যান্সার দিয়েছে। সবার অ্যান্সার হয়েছে। তোমরা যারা সি নাম্বার কোশ্চেনে অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। আমি পরবর্তী এমসিকিউতে চলে যাব। ফেলোপিয়ান নালীর যে অংশ জরায়ুর প্রাচীরের কাছে থাকে? ফেলোপিয়ান নালী যে অংশ জরায়ুর প্রাচীরের কাছে থাকে? ইসমাস, অ্যামফুলা, ফিমরি, কোনটি না? এটা বিডিএস 1994-95 সালে আসছে। তোমরা এই কোশ্চেনটা দেখে ইজিলি তাহলে বুঝতে পারতেছো যে এই লেকচারটা তৈরি করা হয়েছে জয়কলি মেডিবায়োলজি বই থেকে। মেডিবায়োলজি বইতে 94-95 সালে বিডিএস এর কোশ্চেনও তোমাদের জন্য দেওয়া আছে, মেডিকেলে আসছে। তো ইজিলি তোমরা হচ্ছে এই বইটা কিনলে তোমরা ইজিলি বুঝতে পারবা
যে প্রত্যেকটা টপিক কিভাবে সুন্দর করে সাজানো আছে, এবং যারা হচ্ছে ক্লাসটা দেখতেছে এবং জয়কুলি বইটা পাশে নিয়ে বসে আছো তাদের আরো হচ্ছে ইজি হচ্ছে এবং তারা ক্লাসটা আরো ইজিলি তোমরা বুঝতে পারতেছো। তাহলে হচ্ছে 7 নম্বর কোশ্চেন आंसर দাও যে জরায়ু প্রাচীরে ফেলোপিয়ান নালী যে অংশ জরায়ু প্রাচীরের কাছে থাকে ইসমাস এমফুলা ফিমরি নাকি কোনটি না। দেখি সবার আগে কি आंसर দিতে পারে, সুমন আলী খান সবার আগে आंसर দিয়েছে, হ্যাঁ দেন হচ্ছে সুমাইয়া জাহান সবার আগে आंसर দেন হচ্ছে आंसर দিয়েছে, কিন্তু आंसर দিলে হবে না, ফার্স্টে সঠিক आंसर দিতে হবে। তোমরা ভাবো যে ফেলোপিয়ান নালী যে অংশ জরায়ু প্রাচীরের কাছে থাকে এটা কি आंसर হতে পারে। বিডিএস 1994-95 সালে কোশ্চেনটা আসছে। তোমরা যারা হচ্ছে ইসমাস आंसर দিয়েছো তাদের आंसर হচ্ছে সঠিক, এটা आंसर হবে এ ইসমাস। দেন আমি হচ্ছে পরবর্তী এমসিকিউতে চলে যাব যে ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে উৎপন্ন হয় কোন হরমোন। কর্পাস লুটিয়াম থেকে উৎপন্ন হয় কোন হরমোন, ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে উৎপন্ন হয় কোন হরমোন, এটা আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে। এটা হচ্ছে 4টা অপশন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন আর হচ্ছে লুটিনাইজিং হরমোন। তাহলে হচ্ছে এটা আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে যে ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে উৎপন্ন হয় কোন হরমোন। দেখি সবার আগে 7 নাম্বার কোশ্চেনের একমাত্র সঠিক आंसर দিতে পারছে হচ্ছে সুমাইয়া হক, এ নাম্বার आंसर হবে এবং সুমাইয়া হক হচ্ছে ওই কোশ্চেনটার জয়ী। পরবর্তী 8 নাম্বার কোশ্চেনের आंसर খুব দ্রুত কমেন্ট করো যে ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে উৎপন্ন হয় কোন হরমোন, এটা হচ্ছে আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে। খুব দ্রুত आंसर দাও, দেখি সবার আগে কি आंसर দিতে পারো। মোয়া সুলতানা, তোমাদের হচ্ছে একটা হিন্টস আমি দিই, এটা ডবল आंसर হবে, দেখি কে পারো। ডবল आंसर হবে যে কর্পাস লুটিয়াম থেকে কোন হরমোন নিঃসৃত হয়। সুমন আলী খান সবার আগে आंसर দিতে পারছে, সঠিক आंसर প্রান্ত তালুকদার রকি आंसर দিয়েছে। আচ্ছা তোমরা হচ্ছে যারা তোমরা হচ্ছে শুধুমাত্র হচ্ছে সুমন আলী খান হচ্ছে অ্যাবসলিউট রাইট आंसर দিয়েছে এ এবং বি দুইটাই। দেন হচ্ছে তাহলে হচ্ছে কর্পাস লুটিয়াম থেকে দুটো হরমোন নিঃসৃত হয়, প্রোজেস্টেরন ইস্ট্রোজেন দুইটাই। তাহলে হচ্ছে কোশ্চেন আসলে ডবল आंसर হবে এ বি। আর आंसर দিয়েছে জিএম সোনিয়া সুলতানা জয়দা, মাইকে आंसर দিয়েছে। তোমাদের সবাইকে বলি যে आंसर হবে দুইটা এ এবং বি। পরবর্তী স্লাইডে চলে যাব, পরবর্তী এমসিকিউটা সেমিনিফেরাস নালিকা কোথায় থাকে, এটা আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে। সেমিনিফেরাস নালিকা কোথায় থাকে, আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে ডিম্বাশয়, বৃক্কে, শুক্রাশয়, হৃৎপিণ্ডে। কোনটার অংশ এটা? তোমাদের যখন আমি ছকটা পড়াইছি বারবার বলছি যে অংশগুলো মনে রাখলে তুমি এমসিকিউটা ইজিলি आंसर দিতে পারবা। তাহলে হচ্ছে 9 নাম্বার কোশ্চেন आंसर দাও তোমরা খুব দ্রুত। যে সেমিনিফেরাস নালিকা কোথায় থাকে। আচ্ছা 8 নাম্বার কোশ্চেন আমরা অনেক आंसर দিয়েছে, রকি, সুপ্রিয়া পাল, চৈত आंसर দিয়েছে। দেখি সবার আগে কি आंसर দিতে পারে। মানে সেমিনিফেরাস নালিকা কোথায় থাকে, আলিম স্যারের বই থেকে নেওয়া আছে যে ডিম্বাশয়ে, বৃক্কে, শুক্রাশয়ে নাকি হৃৎপিণ্ডে। তাহলে হচ্ছে আগের কোশ্চেনের आंसर জয়ী হয়েছে হচ্ছে সুমন আলী খান। 9 নম্বর কোশ্চেনে সবার আগে आंसर দিয়েছে হচ্ছে সুমাইয়া হক যে সেমিনিফেরাস নালিকা কোথায় থাকে। ভালো করে মনে করো যে ডিম্বাশয়, বৃক্কে, শুক্রাশয় না হৃৎপিণ্ডে, কোনটার অংশ এটা। সুমাইয়া সুলতানা জয়িতা, মনিরা স্নিগ্ধা, মনিরা স্নিগ্ধা হচ্ছে অ্যাবসলিউট आंसर দিয়েছে, এটা হচ্ছে শুক্রাশয়ে থাকে। তোমরা যারা হচ্ছে সি নাম্বার आंसर দিছো তাদের आंसर সঠিক এবং যারা হচ্ছে এ নাম্বার आंसर দিছো তাদের आंसर ভুল। এই কোশ্চেনটা ফার্স্ট হচ্ছে মনিরা স্নিগ্ধা। আচ্ছা আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। পরবর্তী হচ্ছে তোমরা তাহলে হচ্ছে যারা সি নাম্বার কোশ্চেন आंसर দিছো তাদের आंसर হচ্ছে সঠিক।
আচ্ছা 9 নম্বরে আরো অনেক অ্যান্সার দিয়েছে নাইশা, রকি, জয়িতা, সারা, এমডি সুমনা আলী খান। তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। পরবর্তী এমসিকিউতে চলে যাব। নিচের কোনটি পুং জননাঙ্গের সমস্ত অঙ্গ? এটা মেঘনাথ স্যারের বই থেকে নেওয়া হয়েছে। পুং জননাঙ্গের সমস্ত অঙ্গ কোনটা? এ ক্লাইটোরিস, বি যোনি, 3 জরায়ু, 4 ডিম্বনালী। খুব দ্রুত অ্যান্সার দিবা, আমরা দ্রুত যাব একটু। তোমরা যারা হচ্ছে এখন নতুন করে জয়েন হচ্ছে, নতুন করে কমেন্ট করতেছো, সবাই হচ্ছে কে কোথা থেকে লাইভটা দেখতেছো কমেন্ট বক্সে জানায় দাও এবং ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও যাতে তোমার অনেক ফ্রেন্ডরাও যাতে ক্লাসটা দেখতে পারে। এবং প্রত্যেকের জন্য একটা ইনফরমেশন থাকছে, আজকে এক্সক্লুসিভ অনেকগুলো এমসিকিউ সলভ করা হবে। 3টা ভাগে হচ্ছে এক্সক্লুসিভ কোশ্চেনগুলো সলভ করা হবে। এবং আজকে আমরা 2টো অধ্যায় পড়তেছি, মানব জীবনের ধারাবাহিকতা আর হচ্ছে প্রাণী রচনা। 10 নম্বর কোশ্চেনের প্রথম অ্যান্সার দিয়েছে হচ্ছে পৃথ্বী মজুমদার। সবার আগে অ্যান্সার দিয়েছে পৃথ্বী মজুমদার। মহুয়া হচ্ছে জয়পুরহাট থেকে। দ্বিতীয় অ্যান্সার দিয়েছে হচ্ছে সুমন আলী খান। হচ্ছে নিচের কোনটি পুং জননাঙ্গের সমস্ত অঙ্গ? মেঘনাথ স্যারের বই থেকে নেওয়া হয়েছে। আচ্ছা জয়িতা অ্যান্সার দিয়েছে। তোমরা হচ্ছে যারা বি নাম্বার অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার সঠিক। এবং এই কোশ্চেনের জন্য যে জয়ী হয়েছে সে হচ্ছে পৃথ্বী মজুমদার। মহা সুলতানা অ্যান্সার দিয়েছে, জয়িতা অ্যান্সার দিয়েছে, রকি অ্যান্সার দিয়েছে, সুমন আলী খান অ্যান্সার দিয়েছে। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব, পরবর্তী স্লাইডে, যে ভ্রূণ আর ফিটাসের বিকাশ কোন সময়ে কিভাবে বিকাশ হয়? ভ্রূণ আর ফিটাসের বিকাশ এটা হচ্ছে প্রথম মাস থেকে নবম মাস পর্যন্ত কোন মাসে কি সৃষ্টি হয়, এটা হচ্ছে এই ছকে দেওয়া আছে। যে প্রথম মাসে কি হবে? নিষিক্ত ডিম্বাণু বিভাজিত হবে, প্রথমে ভ্রূণীয় স্তর, পরবর্তীতে প্রাথমিক অঙ্গকুড়ি গঠন করবে। এই সময় ভ্রূণ চারিদিকে বহির্ভ্রূণীয় ঝিল্লি, কুসুমথলি সৃষ্টি করবে। শেষে হচ্ছে অমরা, নাভিরজ্জু, নিউরাল নালী আর হচ্ছে দেহখণ্ড বিকশিত হবে। দ্বিতীয় মাসে কি হবে? দ্বিতীয় মাসে হবে মাথার চামড়া ভাঁজ হয়ে কানের সৃষ্টি হবে, নিউরাল নালী অধিক বিকশিত হবে, হাত পা কুড়ির মতো বিকশিত হবে। দেন হচ্ছে তৃতীয় মাসে কি হবে? হাত আর পায়ের আঙ্গুল পূর্ণ বিকশিত হবে। তৃতীয় মাসের শেষের দিকে 4 ইঞ্চি লম্বা ফিটাস হচ্ছে 4 ইঞ্চি লম্বা হবে এবং 1 আউন্স হচ্ছে ওজন বিশিষ্ট হবে। দেন হচ্ছে চতুর্থ মাসে কি হবে? এই যে চোখের পাতা, ভ্রু, নখর, চুল বিকশিত হবে, স্নায়ুযন্ত্র কাজ শুরু হবে। দেন হচ্ছে 6 ইঞ্চি লম্বা আর হচ্ছে 4 আউন্স ওজন বিশিষ্ট হবে। পঞ্চম মাসে 10 ইঞ্চি এবং 1 থেকে 1.5 পাউন্ড হবে। ষষ্ঠ মাসে হচ্ছে লালচে বর্ণের হবে। দেন হচ্ছে রক্ত শিরা তৈরি হবে, ফিঙ্গারপ্রিন্ট দেখা যাবে, চোখের শিশু দেহে চর্বি সঞ্চিত হতে থাকে। সপ্তম মাসে কি হবে? সপ্তম মাসে হচ্ছে শিশুর দেহে চর্বি সঞ্চিত হতে থাকে এবং শিশুর কত ইঞ্চি হয়? 14 ইঞ্চি, 2 থেকে 4 পাউন্ড। অষ্টম মাসে কি হবে? 18 ইঞ্চি, 5 পাউন্ড। আর হচ্ছে নবম মাসে 20 ইঞ্চি, 7 পাউন্ড ওজন বিশিষ্ট এবং পৃথিবীতে আসার জন্য উপযোগী হয়। তাহলে এই ছকটা তুমি ইজিলি মনে রাখার মাধ্যমে এখান থেকে এমসিকিউ গুলো মনে রাখতে পারবা এবং এখান থেকে কোন মাসে কতটুকু সাইজ থাকে এবং হচ্ছে কতটুকু ওজন থাকে এখান থেকে কোশ্চেন আসে। পরবর্তী স্লাইডে আমরা যাব যে ভ্রূণীয় স্তর 3টা স্তর থাকে, একটোডার্ম, এন্ডোডার্ম আর হচ্ছে মেসোডার্ম। কোন স্তর থেকে কি তৈরি হয়? কোন স্তর থেকে কি তৈরি হয়? তাহলে ভ্রূণের 3টা স্তর, একটোডার্ম, মেসোডার্ম আর হচ্ছে এন্ডোডার্ম। একটোডার্ম থেকে কি তৈরি হয়? একটোডার্ম থেকে তৈরি হয় হচ্ছে ত্বকের এপিডার্মাল অংশ যেমন চুল, নখর, খুর, আইস, চোখ ও অন্তঃকর্ণ, ঠোঁট আবরণ ও পায়ের আবরণ সাধারণত একটোডার্ম থেকে। যেমন হচ্ছে দাঁতের এনামেল, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, যেমন হচ্ছে সিলামিক এপিথেলিয়াম, পাকস্থলী, বৃক্কের কর্টেক্স, এগুলো মূলত হচ্ছে একটোডার্ম থেকে হচ্ছে 5টা জিনিস হয়, মেসোডার্ম থেকে হচ্ছে 7টা জিনিস হয়। যে মেসোডার্ম থেকে হয় হচ্ছে ডার্মিস, দেন হচ্ছে কঙ্কাল তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, লসিকা তন্ত্র, এরকম হচ্ছে 7টা হচ্ছে উৎপন্ন হয় মেসোডার্ম থেকে। আর হচ্ছে এন্ডোডার্ম থেকে হচ্ছে মেইনলি হচ্ছে পরিপাক নালী, আন্ত আবরণ আর হচ্ছে শ্বসন তন্ত্র। এই ছক থেকে মেইনলি কোশ্চেন আসে হচ্ছে তোমাকে একটু উদাহরণ দিবে এবং বলবে এটা কোন স্তর থেকে উৎপত্তি।
তাহলে হচ্ছে এক্টোডার্ম থেকে আসবে যে অন্তঃকর্ণ কোন স্তর থেকে উৎপত্তি হয়, মেসোডার্ম থেকে দিতে পারে যে দাঁতের ডেন্টিন কোন স্তর থেকে উৎপন্ন হয়, হচ্ছে এন্ডোডার্ম থেকে যে শ্বসনতন্ত্র কোন স্তর থেকে উৎপন্ন হয়, অথবা হচ্ছে এখানে যে কোনো একটা নাম থাকবে এক্টোডার্ম থেকে উৎপন্ন হয় নিচের কোনটি, এভাবে হচ্ছে উদাহরণ থাকবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। আমরা আবার এমসিকিউ যে আমরা 11 নম্বর এমসিকিউতে চলে আসছি যে ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন প্রথম স্পন্দন শুরু হয়। এটা হচ্ছে এমবিবিএস 2021-22 সালে থেকে 22 সালে আসছে যে অষ্টম, ষষ্ঠ, দশম নাকি দ্বাদশ সপ্তাহ। সুপ্রিয়পাল মানসী সিটি থেকে, সুমনা লেখেন নাটোর থেকে, সুমাইয়া সুমু হচ্ছে ঢাকা থেকে। তাহলে তোমরা হচ্ছে 11 নম্বরের কোশ্চেনের অ্যান্সার খুব দ্রুত দাও যে ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন প্রথম হৃদস্পন্দন শুরু হয়। ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে কখন হৃদস্পন্দন শুরু হয়, অষ্টম, ষষ্ঠ, দশম নাকি দ্বাদশ সপ্তাহে। যদি সবার আগে কেন্দ্র দিতে পারে যে সবার আগে অ্যান্সার দিবে, সঠিক অ্যান্সার দিবে, সে হচ্ছে এই কোশ্চেনের জন্য বিজয়ী। সবার আগে অ্যান্সার দিচ্ছে তিথি। তাহলে হচ্ছে এটা হচ্ছে এমবিবিএস 2021-22 সালে আসছে, খুব রিসেন্ট আসছে। দেন হচ্ছে মহুয়া দ্বিতীয় অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তোমরা হচ্ছে দেন হচ্ছে প্রান্ত তালুকদার রকি, যারা হচ্ছে প্রথমে অ্যান্সার দিছো তারা ফার্স্ট হয়ে যাবে, এই জন্য আর কেউ কমেন্ট করবে না, কেউ না, সবাই কমেন্ট করবে। হচ্ছে স্নিগ্ধা অ্যান্সার দিয়েছে, নিষ্কাত মাইশা অ্যান্সার দিয়েছে। তাহলে হচ্ছে সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে তিথি। তাহলে হচ্ছে যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। সবার আগে অ্যান্সার দিয়েছে তিথি। আর অনেক অ্যান্সার দিচ্ছে উর্মি আক্তার, সুপ্রিয় পাল। যারা হচ্ছে বি নাম্বার অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। পরবর্তী এমসিকিউ, নিচের কোনটি ভ্রূণীয় এক্টোডার্ম স্তর থেকে তৈরি হয়েছে। তোমাদের এখন আমি একেবারে একটা ছক পড়াইছি এবং বলছি ওইখান থেকে কিভাবে কোশ্চেন আসবে। তাহলে হচ্ছে কোনটি ভ্রূণীয় এক্টোডার্ম স্তর থেকে তৈরি, লোহিত কণিকা, থাইমাস, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নাকি অস্থিসন্ধি। তাহলে হচ্ছে নিচের কোনটি ভ্রূণীয় এক্টোডার্মের স্তর থেকে তৈরি, এমবিবিএস 2014-15 সালে আসছে। 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার খুব দ্রুত দাও, দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। তাহলে 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার সবার আগে দিয়েছে হচ্ছে মনিরা স্নিগ্ধা। সবার আগে অ্যান্সার দিয়েছে 12 নম্বরে মনিরা স্নিগ্ধা। দেন হচ্ছে তিথি অ্যান্সার দিয়েছে, মহুয়া সুলতান অ্যান্সার দিয়েছে, সুপ্রিয় পাল অ্যান্সার দিয়েছে, মাইশা অ্যান্সার দিয়েছে। কোশ্চেনটা কিন্তু কঠিন, মানে এক্টোডার্ম থেকে কোনটা, এন্ডোডার্ম থেকে কোনটা, মেসোডার্ম থেকে কোনটা, এটা কিন্তু টাফ কোশ্চেন। এখান থেকে প্রতি বছর কোশ্চেন আসে প্রায়। ফারিয়া অ্যান্সার দিয়েছে, সূচনা অ্যান্সার দিয়েছে। তোমরা যারা সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। তোমরা সবাই আমি দেখছো সি নাম্বার অ্যান্সার দিয়েছো, কিন্তু সবার আগে কমেন্ট করছে হচ্ছে সিজারাম মনিরা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব যে ভ্রূণীয় স্তর মেসোডার্ম হতে নিচের কোনটি তৈরি হয়। ভ্রূণীয় স্তর মেসোডার্ম হতে নিচের কোনটি তৈরি হয়। এমবিবিএস 2013-14 সালে আসছে যে দাঁতের এনামেল, দাঁতের ডেন্টিন, থাইমাস গ্রন্থি আর অন্তঃকর্ণ। যে মেসোডার্ম থেকে কোনটা উৎপন্ন হয়, দাঁতের এনামেল, ডেন্টিন নাকি থাইমাস গ্রন্থি নাকি অন্তঃকর্ণ। দেখি 13 নম্বর কোশ্চেন অ্যান্সার সবার আগে কে দিতে পারো। আগের কোশ্চেনে আরো অনেক অ্যান্সার দিয়েছে, সুমন আলী খেলা অ্যান্সার দিয়েছে, রাজ বাবলা, হারজি বাবলা অ্যান্সার দিয়েছে, রঞ্জিত সুমাইয়া জাহান 12 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়েছে। আচ্ছা, সবার আগে এবার অ্যান্সার দিয়েছে হচ্ছে আফসারি জাহান, দেন হচ্ছে সিজারাম মনিরা অ্যান্সার দিয়েছে দ্বিতীয়। দেখি আরো সবাই অ্যান্সার দাও। তিথি অ্যান্সার দিয়েছে, প্রান্ত তালুকদার রকি অ্যান্সার দিয়েছে, মহুয়া সুলতান অ্যান্সার দিয়েছে, ফাইজা আঞ্জুম অ্যান্সার দিয়েছে, মাইশা অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে বি নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছো তোমাদের অ্যান্সার হচ্ছে সঠিক। দাঁতের ডেন্টিন হচ্ছে ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। আর অনেক অ্যান্সার দিয়েছে উর্মি আক্তার, তিথি মজুমদার, সুপ্রিয় পাল, আরজে বাবলা, সূচনা অ্যান্সার দিয়েছে।
আমরা এবার পরবর্তী স্লাইডে চলে যাব। যে ব্যক্তিজনিক পরিস্ফুটনের দশানয় কোনটা? ব্যক্তিজনিক পরিস্ফুটনের দশানয় কোনটা? এটা 2013-14 সালে মেডিকেল অ্যাডমিশনে আসছে। এমবিবিএস এ ক্লিভেজ নাকি গ্যাস্ট্রুলেশন, ডিম্বক্ষরণ নাকি অর্গানোজেনেসিস? তাহলে হচ্ছে ব্যক্তিজনিক পরিস্ফুটনের দশা নয় কোনটি? এমবিবিএস হচ্ছে 13-14 সালে এসে ক্লিভেজ, গ্যাস্ট্রুলেশন, দেন হচ্ছে ডিম্বক্ষরণ আর হচ্ছে অর্গানোজেনেসিস। তাহলে 14 নম্বরে সবার আগে অ্যান্সার দিচ্ছে হচ্ছে আফসারি জাহান আন্নি। দেন হচ্ছে ফাইজা আঞ্জুম, মাইশা, মহুয়া সুলতানা, সুপ্রিয় পাল, শান্ত তালুকদার, রকি। তো সবার আগে অ্যান্সার দিচ্ছে হচ্ছে আফসারি জাহান। তাহলে হচ্ছে ব্যক্তিজনিক পরিস্ফুটনের দশা নয় কোনটি? তোমরা যারা সি নাম্বার অ্যান্সার দিছো তাদের অ্যান্সার সঠিক। তাহলে এই কোশ্চেনের ফার্স্ট হচ্ছে আফসারি জাহান, যে ডিম্বক্ষরণ হচ্ছে অ্যান্সার হবে সি। প্রান্ত তালুকদার অ্যান্সার দিয়েছে সাউন্ডে এরকম আসতেছে কেন এই পাশে দিয়ে? ওকে, সুমাইয়া জাহান অ্যান্সার দিয়েছে ব্যক্তিজনিক পরিস্ফুটনের দশা নয় কোনটি? এমবিবিএস 13-14 সালে হচ্ছে আসছে যে সুমাইয়া জাহান। তোমরা যারা হচ্ছে সাউন্ডে কথা বলতেছিলে তারা একটু খেয়াল করে, হয়তো সাউন্ড এখন ঠিক হয়ে গেছে। তাহলে হচ্ছে যারা হচ্ছে 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। মানুষের শুক্রাণু প্রতি সেকেন্ডে কত মিলিটার পথ অতিক্রম করে? এটা আগে হয়ে গেছে। এবার হচ্ছে কোন ভ্রূণীয় স্তর থেকে অন্তঃকর্ণ গঠিত হয়? কোন ভ্রূণীয় স্তর থেকে অন্তঃকর্ণ গঠিত হয়? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিট আসছিল 2022-23 সালে, যে এক্টোডার্ম থেকে, মেসোডার্ম থেকে, এন্ডোডার্ম থেকে নাকি ভ্রূণীয় স্তর অন্তঃকর্ণ কই থেকে হয়? দেখি অ্যান্সার দাও তো। তাহলে হচ্ছে কোন ভ্রূণীয় স্তর থেকে অন্তঃকর্ণ গঠিত হয়? এটা হচ্ছে এক্টোডার্ম থেকে, মেসোডার্ম থেকে, এন্ডোডার্ম থেকে নাকি কোনটা? দেখি সবার আগে কে অ্যান্সার দিতে পারে। 16 নম্বর সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে মহুয়া সুলতানা, দেন হচ্ছে আফসারি পরে অ্যান্সার দিয়েছে, দেন হচ্ছে সূচনা, ফাইজা আঞ্জুম, তিথি মজুমদার। তাহলে সঠিক অ্যান্সার কে দিয়েছে ফার্স্টে? মহুয়া সুলতানা সঠিক অ্যান্সার দিয়েছে সবার ফার্স্টে। তোমরা যারা হচ্ছে এ নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। অন্তঃকর্ণ হচ্ছে এক্টোডার্ম থেকে উৎপন্ন হয়। দেন হচ্ছে ফার্স্টে অ্যান্সার দিয়েছে সঠিক হচ্ছে মহুয়া সুলতানা, দ্বিতীয় সঠিক অ্যান্সার দিচ্ছে ফাইজা আঞ্জুম, দেন হচ্ছে তিথি মজুমদার, সুমাইয়া জাহান, মনিরা, সিজানা মনিরা, স্নিগ্ধা, তিথি, প্রান্ত তালুকদার, রকি, মাইশা, উর্মি আক্তার। তোমরা যারা এ নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার সঠিক। আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। মানব ভ্রূণের হৃৎপিণ্ডের উৎপত্তি শুরু হয় কখন? মানব ভ্রূণের হৃৎপিণ্ডের উৎপত্তি শুরু হয় কত সপ্তাহে? এটা হচ্ছে জাহাঙ্গীর ইউনিভার্সিটি ইউনিটে 2022-23 সালে আসছে। তাহলে মানব ভ্রূণের হৃৎপিণ্ডের উৎপত্তি শুরু হয় কবে? হৃদস্পন্দন কিন্তু 6 সপ্তাহে ছিল। তাহলে হৃৎপিণ্ডের উৎপত্তি শুরু হয় কখন? প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে না চতুর্থ সপ্তাহে? দেখি কোশ্চেনের কি অ্যান্সার দিতে পারো। সবার ফার্স্টে সবার আগে অ্যান্সার দিছে হচ্ছে মহুয়া সুলতানা, দেন হচ্ছে তিথি মজুমদার, প্রথমে অ্যান্সার দিয়েছে মহুয়া সুলতানা, তারপর হচ্ছে আফসারি, দেন হচ্ছে তিথি মজুমদার, ফাইজা আঞ্জুম, দেন হচ্ছে তিথি, দেন হচ্ছে মাইশা, সুপ্রিয়, রকি অ্যান্সার দিয়েছে, বাবলা অ্যান্সার দিয়েছে, সিজারা মনিরা, স্নিগ্ধা অ্যান্সার দিয়েছে, অনেক পাল অ্যান্সার দিয়েছে। তোমরা যারা হচ্ছে ডি নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। সবার আগে হচ্ছে সঠিক উত্তর দিয়েছে হচ্ছে মহুয়া সুলতানা। তাহলে এই কোশ্চেনের বিজয় হচ্ছে মহুয়া সুলতানা। পরবর্তী এমসিকিউতে চলে যাব। অম্লা থেকে নিঃসৃত হরমোন নিচের কোনটি? অম্লা থেকে নিঃসৃত হরমোন নিচের কোনটি? লুটিনাইজিং, টেস্টোস্টেরন, রিল্যাক্সিন নাকি প্রোল্যাকটিন? এটা হচ্ছে আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে, অনুশীলনের অধ্যায় থেকে নেওয়া হয়েছে।
অম্লা থেকে নিঃসৃত হরমোন নিচের কোনটি? এটা হচ্ছে আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে। এ লুটিনাইজিং হরমোন, বি টেস্টোস্টেরন, সি রিল্যাক্সিন, নাকি 4 প্রোল্যাকটিন। দেখি 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার সবার আগে কে দিতে পারো। 17 নম্বর কোশ্চেনে আরো অনেক অ্যান্সার দিয়েছিল, শেখ স্বপন, সুমন আলী খান, ফাইজা আঞ্জুম এই কোশ্চেনটা সবার আগে অ্যান্সার দিয়েছে, আফসারি জাহান তারপরে অ্যান্সার দিয়েছে। তোমরা খুব দ্রুত অ্যান্সার দিবা, কারণ হচ্ছে যে সবার আগে অ্যান্সার দিতে পারবে সঠিক তার অ্যান্সার হচ্ছে সঠিক। তোমরা যারা হচ্ছে নতুন করে জয়েন করছো তাদের হচ্ছে বলি যে এরপরে আরো কিছু এক্সক্লুসিভ এমসিকিউ আছে, তোমরা হচ্ছে লাইভের সাথে যুক্ত থেকে এবং সবাই লাইভটা শেয়ার করে দাও এবং কমেন্ট বক্সে জানায় দাও তুমি কোথা থেকে বলছো। তাহলে হচ্ছে 18 নম্বর কোশ্চেনে অ্যান্সার দিয়েছে ফাইজা আঞ্জুম, আফসারি, সুপ্রিয় পাল, সুকান্ত তালুকদার, রকি, মহুয়া সুলতানা, মাইশা, সিজারা মুনারা, অনিক পাল। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে ফাইজা আঞ্জুম। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে সি, সে সঠিক অ্যান্সার দিয়েছে। তাহলে এই কোশ্চেনটার বিজয়ী ফাইজা আঞ্জুম। পরবর্তী এমসিকিউ, শুক্রাণুর কোন অংশে অ্যাক্রোজোম অবস্থিত? শুক্রাণুর কোন অংশে অ্যাক্রোজোম অবস্থিত? এটা হচ্ছে আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে। এ মাথা, গ্রীবা, মধ্যখণ্ড, নাকি লেজ? তাহলে শুক্রাণুর কোন অংশে হচ্ছে অ্যাক্রোজোম অবস্থিত? এটা আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে। মাথা, গ্রীবা, মধ্যখণ্ড, নাকি লেজ? দেখি সবার আগে কি অ্যান্সার দেয়। আফসারি জাহান অ্যান্সার দিয়েছে, তিথি মজুমদার অ্যান্সার দিয়েছে, মহুয়া সুলতান অ্যান্সার দিয়েছে, সুপ্রিয় পাল অ্যান্সার দিয়েছে, ফাইজা আঞ্জুম অ্যান্সার দিয়েছে, তিথি অ্যান্সার দিয়েছে। তো সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে আফসারি জাহান এবং তার অ্যান্সার সঠিক। আরো অনেক অ্যান্সার দিয়েছে, বাবলা, রকি, মাইশা, সুমাইয়া জাহান। সুমাইয়া জাহান অ্যান্সার দিয়েছে অনেক পেলে। তোমরা হচ্ছে যারা এ নাম্বার অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে 19 নম্বরের হচ্ছে আফসারি জাহান। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারের বিজয়ী হচ্ছে আফসারি জাহান। পরবর্তী এমসিকিউ, প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? এটা এমবিবিএস 2017-18 সালে আসছিল। লুইস ব্রাউন, প্যাট্রিক, রবার্ট এডওয়ার্ড, নাকি হেনরি ওয়াটসন? তাহলে হচ্ছে প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? এটা হচ্ছে এমবিবিএস 2017-18 সালে আসছে। প্রথম টেস্ট টিউব বেবির নাম কি? দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। 20 নাম্বার কোশ্চেন সবার আগে অ্যান্সার দিচ্ছে হচ্ছে আফসারি জাহান। তোমরা খুব দ্রুত অ্যান্সার দিবা, কারণ হচ্ছে যে সবার আগে অ্যান্সার দিতে পারবা সে কিন্তু বিজয়ী। প্রতিবারই লাস্ট কয়েকবার প্রতিবারই হচ্ছে আফসারি সবার আগে অ্যান্সার দিচ্ছে। ফাইজা আঞ্জুম অ্যান্সার দিয়েছে, দেন হচ্ছে তিথি অ্যান্সার দিয়েছে, সুপ্রিয় পাল অ্যান্সার দিয়েছে, দেন হচ্ছে মহুয়া সুলতান অ্যান্সার দিয়েছে, মাইশা অ্যান্সার দিয়েছে, রকি অ্যান্সার দিয়েছে, সুমাইয়া আক্তার অ্যান্সার দিয়েছে, দেন হচ্ছে সিজারা মনিরা সিনিকদা অ্যান্সার দিয়েছে, অনিক পাল অ্যান্সার দিয়েছে, সাইমা অ্যান্সার দিয়েছে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। সবার আগে 20 নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছে হচ্ছে আফসারি জাহান। তাহলে এই কোশ্চেনের উইনারও আফসারি জাহান। তাহলে হচ্ছে প্রথম টেস্ট টিউব বেবির নাম হচ্ছে লুইস ব্রাউন। লাস্টের অ্যান্সার দিয়েছে তিথি, শেখ স্বপন, সূচনা অ্যান্সার দিয়েছে। সূচনা অনেক সময় পর কমেন্ট করলো, শেখ স্বপনও। পরবর্তী এমসিকিউতে চলে যাব। নিচের কোনটি দ্বারা গনোরিয়া রোগ হয়? কোনটি দ্বারা গনোরিয়া রোগ হয়? ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, নাকি প্রোটোজোয়া? এমবিবিএস 2014-15 সালে আসছে। কোনটি দ্বারা গনোরিয়া রোগ হয়? ছত্রাক, ভাইরাস, ব্যাকটেরিয়া, নাকি প্রোটোজোয়া? দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারে। তোমরা যারা নতুন জয়েন হচ্ছে, নতুন কমেন্ট করতেছো, সবাইকে আমি বলে রাখি আজকে দুটো টপিক আমরা পড়তেছি, মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণের আচরণ এবং এক্সক্লুসিভ এমসিকিউ এখন সলভ করতেছি, এবং লাস্টের দিকে আরো কিছু এক্সক্লুসিভ এমসিকিউ থাকবে। তাই সবাই তোমরা লাইভের সাথে যুক্ত থাকো। 21 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে আফসারি জাহান, দেন হচ্ছে তিথি, ফাইজা আঞ্জুম, স্বপন, সিজারাম মনিরা, সুপ্রিয় পাল, রকি, মাইশা, বাবলা অ্যান্সার দিয়েছে, স্বপন অ্যান্সার দিয়েছে, মোহাম্মদ ফাহিম অ্যান্সার দিয়েছে, স্বপ্ন অ্যান্সার দিয়েছে, ফাহিম অ্যান্সার দিয়েছে। আচ্ছা,
তোমরা যারা হচ্ছে সি নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, যে গনোরিয়া রোগ হচ্ছে মেইনলি ব্যাকটেরিয়ার কারণে। পরবর্তী এমসিকিউটা আমরা চলে যাব। জন্ম নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি কোনটা? জন্ম নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি কোনটা? বিডিএস 2022-23 সালে আসছিল 1 রিং, 2 স্পার্মিসাইড, সি ইমপ্লান্ট, 4 ইনজেকশন। জন্ম নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি কোনটা? দেখি এই কোশ্চেনটার কি অ্যান্সার দিতে পারো। 22 নম্বর কোশ্চেনের খুব দ্রুত অ্যান্সার দিবা। তাহলে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি কোনটা? এটা হচ্ছে বিডিএস 2022-23 সালে আসছে রিং, নাকি হচ্ছে স্পার্মাসাইড, ইমপ্লান্ট, নাকি ইনজেকশন? দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। সবার আগে কি অ্যান্সার দিতে পারো দেখি। তাহলে হচ্ছে জন্ম নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি কোনটা? এটা হচ্ছে বিডিএস 2022-23 সালে আসে রিং, স্পার্মাসাইড, ইমপ্লান্ট, নাকি ইনজেকশন? কোশ্চেনটা কিন্তু ট্রিকি কোশ্চেন, দেখি কি অ্যান্সার দিতে পারো। তাহলে হচ্ছে 22 নম্বর কোশ্চেনের আচ্ছা, অনেকে অ্যান্সার দিয়েছো। সিজানা মুনিরা, দেন হচ্ছে ফাহিম, সূচনা, দেন হচ্ছে আচ্ছা তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো 22, অনেকে এ দিচ্ছে, অনেকে সি দিচ্ছে। আসলে অ্যান্সার কি হবে তোমাদের একটু বলি যে এই কোশ্চেনটা কিন্তু ডবল অ্যান্সার হতে পারে, এতটুকু একটু হিন্টস দিলাম। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারে। যে জন্ম নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি কোনটা? এটা হচ্ছে বিডিএস 2024-22-23 সালে আসছে। আচ্ছা, তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সারও সঠিক, যারা সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সারও সঠিক। সবার আগে 22 নাম্বার। তাহলে এই কোশ্চেনটা হচ্ছে ডবল অ্যান্সার হবে, তাহলে হচ্ছে এ এবং সি দুটাই অ্যান্সার হবে। আচ্ছা, মহুয়া সুলতানা সবার আগে এ এবং সি অ্যান্সার দিয়েছে। মহুয়া সুলতানা এ এবং সি। আচ্ছা, তোমরা যারা এ এবং সি অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। মহুয়া সুলতানা এই কোশ্চেনের উইনার। আমরা পরবর্তী লেকচারটায় চলে যাব। পরবর্তী লেকচারে চলে যাব প্রাণীর আচরণ। আগের কোশ্চেনটা অনেকেই হয়তো অ্যান্সার হচ্ছে বুঝতে পারে না, এটা হচ্ছে ডবল অ্যান্সার হবে। তাহলে হচ্ছে জন্ম নিবন্ধন দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি অ্যান্সার হচ্ছে দুইটা এবং সি। সুপ্রিয় বাল অ্যান্সার দিস। উর্মি মজুমদার হচ্ছে রংপুর থেকে বলছে। আচ্ছা, পরবর্তী এমসিকিউতে আমরা চলে যাব। আচ্ছা, আফসারি বগুড়া থেকে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। প্রাণীর আচরণ। প্রাণীর আচরণ আমরা প্রথমে প্রত্যেকটা অধ্যায়ের মতো কি কি অতি গুরুত্বপূর্ণ টপিক আছে, গুরুত্বপূর্ণ টপিক, কম গুরুত্বপূর্ণ এবং জানা জরুরি টপিক। প্রথমে আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের হচ্ছে কিভাবে আসে সেইভাবে বিবেচনা করেছে সাজেছি। তাহলে অতি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই অধ্যায়ে প্রাণী আচরণ প্রকৃতি, মৌমাছির সামাজিক আচরণ, 80% হচ্ছে ট্যাক্সিস প্রতিবদ্ধ ক্রিয়া, কম গুরুত্বপূর্ণ হচ্ছে সহজতা, আবেগ, অপত্যের প্রতি যত্ন, জানা যাবে পাখির মাইগ্রেশন, এগুলো প্যাভলভ ক্রিয়াকে হালকা হচ্ছে ই করবো।
সিজারা মনিরা বলছে ডবল অ্যান্সার থাকলে কি একটা দেখানো ঠিক হবে না? ডবল অ্যান্সার থাকলে হচ্ছে ডবল অ্যান্সার, তুমি যদি 100% শিওর থাকি যে ডবল অ্যান্সার হবে তাহলে ডবল অ্যান্সার দেখাবা, ঠিক আছে? আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যাব। মৌমাছির সামাজিক আচরণের কি পয়েন্ট? আসলে সামাজিক আচরণ মৌমাছির অনেক, এই জন্য ইজিলি মনে রাখা ইম্পসিবল ব্যাপার। কোশ্চেন আসে যে কোনটি সামাজিক আচরণ নয়, তখন হচ্ছে তোমরা উল্টাপাল্টা করে ফেলো। তাহলে হচ্ছে সামাজিক আচরণ মনে রাখার জন্য কিছু ম্যাজিক ছন্দ আমরা আবিষ্কার করছি। ম্যাজিক ছন্দটা কি? বউ হিসাবে সোমা প্রতিদিন বাড়িতে শ্রদ্ধেয় বৃদ্ধ শ্বশুরকে খাবার না দিয়ে খুবই পাপ করেছে। এই ছন্দটা মনে রাখার মাধ্যমে তোমরা ইজিলি এখানে যে কোশ্চেন আসুক না কেন অ্যান্সার দিতে পারবা। বতে হচ্ছে বহুরূপিতা দেখা যায়, উতে হচ্ছে উত্তরাধিকার নির্বাচন, সোমার সদে হচ্ছে ঝাঁক বাঁধা, প্রতিদিন প্রতিরক্ষা, বাড়িতে বাসা তৈরি, বাৎসল আচরণ, শ্রদ্ধা থেকে শ্রম বন্টন, বৃদ্ধ শ্বশুর থেকে বৃহত্তর জনসংখ্যা, খাবার থেকে খাদ্যের যোগান, দেন হচ্ছে পা থেকে পারস্পরিক যোগাযোগ, আর প থেকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তাহলে হচ্ছে ইজিলি ছন্দটা মনে রাখার মাধ্যমে যে বউ হিসাবে সোমা প্রতিদিন বাড়িতে শ্রদ্ধেয় বৃদ্ধ শ্বশুরকে খাবার না দিয়ে খুবই পাপ করেছে। এইভাবে হচ্ছে ছন্দটা মনে রাখার মাধ্যমে মৌমাছির সামাজিক আচরণ সম্পর্কে যে কোনো কোশ্চেন আসলে তুমি অ্যান্সার দিতে পারবে। মেইনলি হচ্ছে সত্য মিথ্যা আছে কোশ্চেনটা। পরবর্তী স্লাইড, সহজতা আচরণ। সহজতা আচরণ দুই ভাগে ভাগ করা, তিন ভাগে ভাগ করা হয়। ট্যাক্সিস, প্রতিগত ক্রিয়া, আর হচ্ছে ইনস্টিংক্ট বা সহজাত। তোমাদের আমি বলছি যেখানে তিনটা পয়েন্ট দেন হচ্ছে তিনটা উদাহরণ থাকবে, সেখানে এমসিকিউ আসার পসিবিলিটি বেশি। সিজন অফ মনিরা অ্যান্সার দিয়ে কমেন্ট করছে, ভাই এমন লাইফ কি ডেইলি হয়? জয়গুলিতে মেডিকেল অফিসার প্রিপারেশন হচ্ছে প্রত্যেকটা সপ্তাহে হচ্ছে তোমাদের একটা গাইডলাইন দেওয়া থাকে কোন দিন কোন ক্লাসটা হবে। এই ঠিক 6:30 হচ্ছে মেডিকেলের ক্লাসগুলো হয়। তোমরা হচ্ছে রুটিনটা দেখার মাধ্যমে ইজিলি তোমরা জানতে পারবে কখন কোন ক্লাস হয়। সহজতা আচরণ 3 ভাগে ভাগ করা হয়, ট্যাক্সিসকে আবার 2 ভাগে। দিকমুখিতা অনুসারে ধনাত্মক ঋণাত্মক, উদ্দীপনা অনুসারে মূলত 11 ভাবে ভাগ করা হয়। দেন হচ্ছে প্রতিগত ক্রিয়া 3 প্রকার, সরল, জটিল, আছে ক্রনিক। এখন হচ্ছে উদ্দীপনা উৎসের উপর কি কি? অ্যারো, কেমো, এনার্জি, জিওট্যাক্সিস, ম্যাগনেটোট্যাক্সিস, ফেনো, ফটো, রিওট্যাক্সিস, থার্মোট্যাক্সিস, থিগমোট্যাক্সিস, আর হচ্ছে গ্যালভানোট্যাক্সিস। এর পরের স্লাইডে আমরা চলে যাব কোনটায় ট্যাক্সিসের মূলত কি। ফটোট্যাক্সিস কি? আলোর উদ্দীপনার প্রতি যদি সাড়া দেয় তাহলে হচ্ছে ফটোট্যাক্সিস। থার্মোট্যাক্সিস হচ্ছে তাপীয় উদ্দীপনা যদি সাড়া দেয়। হাইড্রোট্যাক্সিস আর্দ্রতা, অ্যানিমোট্যাক্সিস বায়ু প্রবাহ, কেমোট্যাক্সিস রাসায়নিক দ্রব্য, আর সাপেক্ষট্যাক্সিস কি? একই সময়ে 2 বা ততোধিক ট্যাক্সিস যদি প্রদর্শন করে। তাহলে আমরা ট্যাক্সিস সম্পর্কে জানলাম, আমরা 6টা ট্যাক্সিসে মুখস্থ করব এবং কোনটার কাজ কি সেটা জানতে পারবো। এরপর আছে রিওট্যাক্সিস। রিওট্যাক্সিস কি? পানি স্রোত। থিগমোট্যাক্সিস স্পর্শ ইন্দ্রিয়, গ্যালভানোট্যাক্সিস বিদ্যুৎ প্রবাহ, জিওট্যাক্সিস হচ্ছে খাদ্যের সঞ্চালনের মানে হচ্ছে খাদ্যের সঞ্চালনে ক্যাটারপিল লার্ভার উপরের দিকে থাকে, এটা জিওট্যাক্সিস। আর হচ্ছে ফনোট্যাক্সিস হচ্ছে পানিতে যে শব্দ সৃষ্টি হয়, এটা হচ্ছে ফনোট্যাক্সিস। এভাবে হচ্ছে উদ্দীপনা ভিত্তিতে হচ্ছে এইভাবে হচ্ছে 11 ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটা কোনটার কাজ কি? যে থার্মো যখন তাপীয় উৎপাদন, ফনো হচ্ছে তাহলে কি ফনোট্যাক্সিস, তাহলে হচ্ছে শব্দ, ফটোট্যাক্সিস মানে আলোর প্রতি উদ্দীপনা দেখায়। পরবর্তী এমসিকিউ পরবর্তী স্লাইডটায় যাব যে ফ্যাপের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো মূলত লাগে। প্রথমে হচ্ছে হেডলাইনে মুখস্থ করবা এবং এর বর্ণটাও মুখস্থ করতে হবে। তাহলে এখান থেকে অনেক কোশ্চেন ঘোরাফেরা কোশ্চেন আসে। বৈশিষ্ট্য কি? স্বাদসম্মত, সার্বজনীনতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বহির্ভূত, ব্যালিস্টিকনেস, উদ্দেশ্যের একনিষ্ঠতা। ব্যালিস্টিকনেসটা কি? সারা একবার দেওয়া হলে পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে তা অপরিবর্তিত থাকে। পরবর্তী স্লাইডে আমরা চলে যাব। পরবর্তী হচ্ছে আমরা এমসিকিউতে চলে আসি যে কোন উদ্দীপনা অ্যানিমোট্যাক্সিস প্রভাবিত করে। কোন উদ্দীপনা অ্যানিমোট্যাক্সিস প্রভাবিত করে? এটা হচ্ছে 22-23 সালে আসছে। এর নাম্বার বায়ু প্রবাহ, আর্দ্রতা, মধ্যাকর্ষণ নাকি তাপ? কেবলই তোমাদের হচ্ছে আমি এটা পড়েছি, দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। 23 নম্বর কোশ্চেনে এখনো কিছু এক্সক্লুসিভ এমসিকিউ আছে, যে সবার আগে অ্যান্সার দিবা সে ওই কোশ্চেনে বিজয়ী। দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। আফসারি জাহান অ্যান্সার দিয়েছে। রুটিন পাবা জয়কলি অফিসিয়াল পেজে হচ্ছে রুটিনটা তুমি পাবা।
তাহলে হচ্ছে কোন উদ্দীপনা অ্যানিমোট্যাক্সিসকে প্রভাবিত করে? এমবিএস 2022 সালে মহুয়া সুলতান অ্যান্সার দিয়েছে, রকি অ্যান্সার দিয়েছে, স্বপন অ্যান্সার দিয়েছে, তিথি অ্যান্সার দিয়েছে, তিথি অ্যান্সার দিয়েছে। আর কে অ্যান্সার দিবে? সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে আফসারি জাহান। তাহলে এই কোশ্চেনে উইনার হচ্ছে আফসারি জাহান। তাহলে হচ্ছে অ্যানিমোট্যাক্সিসকে প্রভাবিত করে কোনটা? আমরা পেছনে যাই। অ্যানিমোট্যাক্সিস সরি তাহলে হচ্ছে অ্যানিমোট্যাক্সিসে কি ছিল? বায়ু প্রবাহ। তোমরা যারা এ নাম্বার অ্যান্সার দিছো তাদের অ্যান্সার হচ্ছে রাইট। যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিয়েছে অ্যান্সার হচ্ছে রাইট। সবার আগে 23 নম্বর কোশ্চেন অ্যান্সার দিয়েছে আফসারি জাহান, মহুয়া সুলতানা, তারপর রকি আরো অ্যান্সার দিয়েছে, তিথি মজুমদার, সুমাইয়া জাহান, সাইমা অ্যান্সার দিয়েছে। 24 নম্বর কোশ্চেনে চলে যাব। ব্যাঙের শীত নিদ্রা কোন ধরনের ট্যাক্সিসের উদাহরণ? ব্যাঙের শীত নিদ্রা কোন ধরনের ট্যাক্সিসের উদাহরণ? এটি এমবিবিএস 18-19 সালে আসছে। ধনাত্মক থার্মোট্যাক্সিস, ধনাত্মক জিওট্যাক্সিস, ঋণাত্মক থার্মোট্যাক্সিস নাকি ধনাত্মক কেমোট্যাক্সিস? এই কোশ্চেনটা 18-19 সালে আসছিল। এটা আমাদের কোশ্চেন, আমার 18-19 সেশন আসছিল। ব্যাঙের শীত নিদ্রা কোন ধরনের ট্যাক্সিসের উদাহরণ? 18-19 সালে আসছে ধনাত্মক থার্মো নাকি ঋণাত্মক থার্মো, নাকি ধনাত্মক জিওট্যাক্সিস নাকি ঋণাত্মক জিওট্যাক্সিস? দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। 24 নম্বর আফসারি অ্যান্সার দিয়েছে, রকি অ্যান্সার দিয়েছে, সুপ্রিয় পাল অ্যান্সার দিয়েছে, তিথি অ্যান্সার দিয়েছে, মনিরা অ্যান্সার দিয়েছে, মোহাম্মদ সুলতান অ্যান্সার দিয়েছে, সুমন স্বপন অ্যান্সার দিয়েছে, উর্মি আক্তার অ্যান্সার দিয়েছে, মাহিন অ্যান্সার দিয়েছে। একদম ক্লিয়ারলি বলে দিছে ভাই সি হবে। ভাই মাহিন আবার লিখছে 24-এ সি হবে। হ্যাঁ, তুমি যেহেতু অ্যান্সার দিয়েছো তোমার অ্যান্সার সঠিক। 24-এর অ্যান্সার হচ্ছে সি, ঋণাত্মক থার্মোট্যাক্সিস। তাহলে হচ্ছে সবার আগে 24 নম্বর অ্যান্সার দিয়েছে হচ্ছে আফসারি জাহান। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার, এই কোশ্চেনও জয়ী হয়েছে আফসারি জাহান। পরবর্তী এমসিকিউ, প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ হয় কোন অঙ্গ দ্বারা? প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ হয় কোন অঙ্গ দ্বারা? আর্ম ফোর্স মেডিকেল কলেজ অ্যাডমিশন টেস্টে হচ্ছে 18-19 সালে আসছে মস্তিষ্ক, বুদ্ধি, জিন নাকি সুষুম্নাকাণ্ড? মস্তিষ্ক, বুদ্ধি, জিন নাকি সুষুম্নাকাণ্ড? দেখি 25 নম্বর কোশ্চেনে কে সবার আগে অ্যান্সার দিতে পারে। আবারও আফসারি জাহান অ্যান্সার দিয়েছো 25D। দেখি আর কে কে অ্যান্সার দিতে পারো। দ্বিতীয় অ্যান্সার দিয়েছো তিথি, সুপ্রিয় পাল, যারা মুনির অ্যান্সার দিয়েছো, রকি অ্যান্সার দিয়েছো, মহুয়া সুলতান অ্যান্সার দিয়েছো, উর্মি আক্তার অ্যান্সার দিয়েছো, শেখ স্বপন অ্যান্সার দিয়েছো, সাইমা স্বপন। তোমরা অ্যান্সার দিতে দিতে কিছু কথা বলে নি যে আর হচ্ছে বেশি দিন নাই, হয়তো 1 মাসও নাই। তা তোমরা হচ্ছে খুব এখন মেইন হচ্ছে খুব বারবার রিভাইজ দিবা। বইটা তো রিভাইজ দিবা, সাথে হচ্ছে তোমরা হচ্ছে জয়কলির বইটাও একটু রিভাইজ দিতে পারো। জয়কলির বই থেকে প্রিভিয়াস যত যে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেনগুলো আছে ওইগুলো পড়তে পারো। প্রিভিয়াস অনেক ভার্সিটিতে মেডিকেল স্টাইলে যেগুলো আছে এখানেও জয়কলির মেডিবায়োলজি বই থেকে দেওয়া আছে, সেটাও তোমরা এখানে দেখতে পারো। দেন হচ্ছে অন্যান্য রাইটারের যে অনুশীলনের যে এমসিকিউ গুলো আছে সেটাও জয়কলির বই থেকে খুব সুন্দর করে সাজানো আছে। এখন তো আসলে বিভিন্ন বই তোমার ঘুরে ঘুরে দেখা সম্ভব না। যদি এই বইটা তোমার কাছে রাখো এটা হচ্ছে ইজি হবে, এবং টেনশন না করে খুব মাথা ঠান্ডা করে রেগুলার পড়ো, সুস্থ থাকার চেষ্টা করবা যাতে হচ্ছে পরীক্ষাটা তুমি ভালোভাবে সুস্থভাবে দিতে পারো। এখন 2-3 দিন অসুস্থ থাকলে এটা বিগ লস। এজন্য সব সময় হচ্ছে সুস্থ থাকতে হবে এবং পড়াশোনার মধ্যে থাকতে হবে। 25 নম্বর কোশ্চেনের আরো অনেক অ্যান্সার দিয়েছে উর্মি, স্বপন, সাইমা, তিথি মজুমদার। তোমরা হচ্ছে 25 নম্বর যে ডি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। এটাও সবার আগে অ্যান্সার দিয়েছে আফসারি জাহান। তাহলে হচ্ছে এই কোশ্চেনের বিজয়ী আফসারি জাহান। পরবর্তী কোশ্চেন, শব্দের উৎসের প্রেক্ষিতে সম্পন্ন ওরিয়েন্টেশনকে কি বলে? শব্দের উৎসের প্রেক্ষিতে সম্পন্ন ওরিয়েন্টেশনকে কি বলে? আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে কেমোট্যাক্সিস, ফটো, ফেনো, জিওট্যাক্সিস। ওই ছকটা আমি তোমাদের বারবার পড়াইছি এবং বলছি যে শব্দের উৎসের প্রেক্ষিতে, তাহলে শব্দের উৎসের প্রেক্ষিতে যদি হয় কেমো, ফটো, ফেনো, জিওট্যাক্সিস। দেখি সবার আগে ক্যান্সার দিতে পারে। এটা হচ্ছে আলিম স্যারের বই থেকে নেওয়া হয়েছে।
26 নাম্বার কোশ্চেন অ্যান্সার ফার্স্ট দিয়েছে তিথি মজুমদার। অনেক সময় হচ্ছে আফসারি জাহান সবার আগে অ্যান্সার দিয়ে, আফসারি জাহান এবার দ্বিতীয়তে অ্যান্সার দিয়েছে। দেখি আবার কে সঠিক অ্যান্সার কে দিতে পারে। শেখ স্বপন অ্যান্সার দিয়েছে, সিজানা মনির অ্যান্সার দিয়েছে, মহুয়া সুলতান অ্যান্সার দিয়েছে। তোমরা যারা হচ্ছে সি নাম্বার অ্যান্সার দিয়েছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। বা পরবর্তী এমসিকিউটা চলে যাব। ফটোট্যাক্সিসের সঙ্গে ফটোট্যাক্সিসের সঙ্গে কোনটি জড়িত? মাঝে মাঝে ম্যাডামের বই থেকে আলো, শব্দ, স্রোত নাকি অভিকর্ষ? আলো, শব্দ, স্রোত নাকি অভিকর্ষ? ফটোট্যাক্সিসের জন্য কোনটি? আলো, শব্দ, স্রোত নাকি অভিকর্ষ? মাঝে ম্যাডামের বই থেকে নেওয়া হয়েছে। 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার দেখি কে ফার্স্ট দিতে পারো। আফসারি অ্যান্সার দিয়েছে ফার্স্টে, মহুয়া অ্যান্সার দিয়েছে, দেন হচ্ছে তিথি মজুমদার অ্যান্সার দিয়েছে, ফাইজা অ্যান্সার, রকি অ্যান্সার দিয়েছে। আচ্ছা, আরো অ্যান্সার দিয়েছে সিজারা মনিরা, উর্মি আক্তার, তিথি অ্যান্সার দিয়েছে, সাইমা অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে বি নাম্বার কোশ্চেন অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। মৌমাছির সামাজিক আচরণ বৈশিষ্ট্য, এটা আমরা প্রথমে হচ্ছে সুন্দর করে ছন্দের মাধ্যমে জানতে পারছি। দেন হচ্ছে সামাজিক আচরণ, মৌমাছি হচ্ছে বাংলাদেশে 3 প্রজাতির আছে, এপিস ইন্ডিকা, ডরসেটা হচ্ছে ফ্লোরা, দেন হচ্ছে এপিস মেলিফেরা, আর হচ্ছে অ্যাডামসনি আছে, এটা হচ্ছে ইউরোপ আর হচ্ছে আফ্রিকার প্রাপ্ত মৌমাছি। যেটা হচ্ছে মৌমাছি হচ্ছে 3 ধরনের আছে, এটা হচ্ছে রানী, কর্মী হচ্ছে পুরুষ। রানী থেকে একটা, কর্মী থেকে কয়েক হাজার, আর হচ্ছে পুরুষ মাছি হচ্ছে কয়েকশো। পরবর্তী স্লাইডে আমরা চলে যাব যে মৌমাছি, রানী মৌমাছির কাজ কি? ডিম পাড়া, প্রশাসনিক কাজ করা, ফেরোমন নিঃসৃত করা, দেন হচ্ছে অবিরাম বাচ্চা উৎপাদন করা, সঙ্গম উড্ডয়নে সাহায্য করা। পুরুষের কাজ হচ্ছে তাপ নিয়ন্ত্রণ করার কাজে এরা অংশগ্রহণ করে। দেন হচ্ছে কর্মী মৌমাছির কাজ মূলত অনেক, যে মৌচাক পাহারা দিবে, মৌচাকের তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রণ করবে, দেন হচ্ছে খাদ্যের অনুসন্ধান, নেকটার, প্রোডেনো পরিস্থিতি অনুযায়ী, দেন হচ্ছে প্রোপোলিস উৎপাদন করবে। তাহলে হচ্ছে কোশ্চেন আসবে যে কোনটি রানী মৌমাছির কাজ নয়, কোনটি কাজ, পুরুষ মৌমাছির কাজ কোনটা, দেন হচ্ছে কর্মী মৌমাছির কাজ কোনটা এবং কোনটা নয়। 27 নম্বর এমসিকিউ অনেকেই অ্যান্সার দিয়েছো। সুপ্রিয় পার, সুলতানা অ্যান্সার দিয়েছো 27 নম্বর কোশ্চেনের। আরো কিছু এক্সক্লুসিভ এমসিকিউ আছে, তোমরা যারা এখন জয়েন করতেছো তোমরা অবশ্যই লাইভের সাথে থাকো এবং কে কোথা থেকে লাইভটা দেখতেছো কমেন্ট বক্সে জানা দাও। পরবর্তী স্লাইডে চলে যাব যে বয়স অনুসারে মৌমাছি মূলত কি কি কাজ করে। 1 থেকে 3 দিন বয়সে কুঠির পরিষ্কার, 3 থেকে 6 লার্ভার খাদ্য সরবরাহ করে, 6 থেকে 15 তরুণ লার্ভার খাদ্য সরবরাহ করে, 10 থেকে 23 দিন চাক পরিষ্কার ও অন্যান্য গৃহ কাজ করে, দেন হচ্ছে 10 চাক থেকে হচ্ছে প্রথম উড্ডয়ন করে, 12 থেকে 15 হচ্ছে খাদ্য সংগ্রহ মৌমাছি বা পুষ্প সুধা গ্রহণ করে, 16 থেকে 18 হচ্ছে মোম উৎপাদন করে, 20-এর বেশি খাদ্য গ্রহণ, 24 তদুত্ব, 24-এর বেশি হলে তখন হচ্ছে পাহারার কাজে হচ্ছে দায়িত্ব মূলত মৌমাছি পায়। পরবর্তী স্লাইডে আমরা চলে যাব যে রানী মৌমাছি মূলত তৈরি হচ্ছে যে কোনো মৌমাছিকে হচ্ছে রাজসিক জেলি খাওয়ার কারণে। রাজসিক জেলি খাওয়ানোর কারণ হচ্ছে রানী মৌমাছিটা অনেক বড় হয়। তাহলে হচ্ছে রাজসিক জেলির রাসায়নিক উপাদান কি কি আছে? পানি আছে 66.05, প্রোটিন আছে 12.34, চিনি আছে 12.43, 3, লিপিড আছে হচ্ছে 5.46, অজৈব পদার্থ আছে 0.92, ভিটামিন অন্যান্য বস্তু আছে 2.80। রাজসিক জেলের উপাদানগুলো কত পার্সেন্ট কি কি আছে, এটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক এমসিকিউ আসে। এবার হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। পরবর্তী আমরা হচ্ছে এমসিকিউ, কর্মী মৌমাছি পুঞ্জাক্ষী দ্বারা যে রংগুলো চিনতে পারে, কি কি রং চিনতে পারে? নীল হলুদ সাদা, নীল লাল সবুজ, বেগুন হলুদ লাল, লাল নীল হলুদ। এটা হচ্ছে ভিডিও 1996-97 সালে আসছে। দ্রুত অ্যান্সার দাও দেখি, আর মাত্র কয়েকটা কোশ্চেন আছে, দেখি সবার আগে কে অ্যান্সার দিতে পারো, কে জয়ী হও এই কোশ্চেনে। সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে আফসারি।
28 নম্বর কোশ্চেন অ্যান্সার দেখি কে দিতে পারে, খুব খুব ভালো করে খেয়াল করো। শফি খুব ভালো করে খেয়াল করো, তিথি ভালো করে খেয়াল করো, অ্যান্সার কি হবে, কোন রংগুলো চিনতে পারে। বিডিএস 96 97 সালে আসছে। তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, এখনো কেউ সঠিক অ্যান্সার দিতে পারো নাই। আর পরবর্তী এমসিকিউতে চলে যাব। মৌমাছি হুল ফোটালে ওই স্থানে কি নির্গত হয়? এটা হচ্ছে আবারও 96 97 সালে আসছে। মৌমাছি যদি ফুল ফুটায় তাহলে ওই স্থানে কি নির্গত হয়? বিডিএস 96 97 সালে আসছে। 29 নম্বর কোশ্চেনে কে সঠিক অ্যান্সার আগে দিতে পারো দেখি। 29 সবার আগে আফসার অ্যান্সার দিয়েছে। এর হচ্ছে সাইমা অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে এ নাম্বার অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সার হচ্ছে সঠিক, এটা সবার আগে হচ্ছে আফসারের অ্যান্সার দিয়েছে, সুপ্রিয়া পাল অ্যান্সার দিয়েছে। পরবর্তী স্লাইডটাই যাব। ড্রয়িংটা রিমুভ দেন আগে। এটা হ্যাঁ, চাপ দেন। ড্রয়িংটা মাঝখানে চাপ দেন হালকা করে। এখন ক্লিয়ার দেন। এখন এটা বড় করেন। ওই যে প্রথমটা স্ক্রিনে আসেন, এখানে আসেন, এই পাশে। ওই যে মাইনাসের মধ্যে একটা ঘর আছে। ওই যে প্রথমটা। ঠিক আছে। আচ্ছা, আমরা এবার লাস্ট এমসিকিউতে আসব। ড্রয়িংটা বের করুন। ওই জায়গায় মাইনাস চিহ্নটা। রানী মৌমাছির দেহ থেকে কিভাবে ড্রয়িং না করে? সেটা লাস্ট এমসিকিউ। লেখা লাগবে না? ওই যে হ্যাঁ, এটা ক্লিক করেন। নিচে ওই চেঞ্জারটা দিয়ে ব্যাকে যান, ব্যাকে চলে গেছে। আচ্ছা, আমরা লাস্ট এমসিকিউতে চলে আসছি। রানী মৌমাছি দেহতে কোন হরমোন নিঃসৃত? এস্ট্রোজেন, প্রজেস্টেরন, টেস্টোস্টেরন নাকি ফেরোমন? দেখি সবার আগে কি অ্যান্সার দিতে পারো। আফসারি জাহান অ্যান্সার দিয়েছে ডি। উর্মি আক্তার অ্যান্সার দিয়েছে। দেন হচ্ছে সুপ্রিয় সাইমা অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে ডি নাম্বার অ্যান্সার দিচ্ছো তাদের অ্যান্সার হচ্ছে সঠিক। তিথি মজুমদার অ্যান্সার দিয়েছে, আরো অ্যান্সার দিচ্ছে আফসারি অ্যান্সার দিয়েছে। 30 নম্বর কোশ্চেনে সবার আগে অ্যান্সার দিয়েছে হচ্ছে আফসারি জাহান। তাহলে আজকে এই কোশ্চেনটার উইনার হচ্ছে আফসারি জাহান। আজকে আফসারি জাহান সবচেয়ে বেশি হচ্ছে সঠিক অ্যান্সার দিয়েছে এবং সবার আগে অ্যান্সার দিয়েছে। বলা যায় যে আজকে ক্লাসে এমসিকিউ এর উইনার সে। তাহলে আজকের মতো এখানেই শেষ। সবাই হচ্ছে ভালো করে পড়াশোনা করো এবং এই ক্লাসটা হচ্ছে জয়কুলে আয়োজিত হচ্ছে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন 2024-25 ফ্রি ক্লাস এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে ফ্রি নেওয়া হচ্ছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং সাধারণ ইংলিশ প্রত্যেকটা হচ্ছে ফুল কোর্স হচ্ছে ফ্রি অনলাইন লাইভের মাধ্যমে নেওয়া হচ্ছে। তোমরা যারা হচ্ছে রুটিন জানো না অথবা নোটিফিকেশন পাও না তারা অবশ্যই প্রতি সপ্তাহে প্রথমে হচ্ছে জয়কলি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশনের রুটিনটা দেওয়া হয়, এখান থেকে হচ্ছে কালেক্ট করে নিবা এবং ওই টাইমে হচ্ছে লাইভে যুক্ত হবা, লাইভটা শেয়ার করবা, তুমি দেখবা তোমার ফ্রেন্ডকে দেখার সুযোগ দিবা। তোমরা যারা এখন মেডিবায়োলজি বই দেখো না কিনছো তো ভালো, যারা হচ্ছে ইজিলি বুঝতে পারতেছো কিভাবে আগাচ্ছি আমরা, বইটা কত রিচ, এবং যারা এখনো কেনো নাই তারা হচ্ছে মেডিবায়োলজি বইটা কিনে নেবা। মেডিবায়োলজি বইটা আসলে দেখতে এরকমের, খুব দ্রুত তোমার পাশের বইয়ের দোকান থেকে মেডিবায়োলজি বইটা কিনে নাও এবং মেডি সিরিজের প্রত্যেকটা জয়কুলির বই কিনে নাও, কারণ লাস্ট এই যে এক মাস বইয়ের পাশাপাশি তোমার অবশ্যই মেডিবায়োলজি এবং মেডি রসায়ন, মেডি ফিজিক্সটা অবশ্যই দরকার, কারণ হচ্ছে খুব শর্ট এবং সুন্দর করে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। তোমরা ইজিলি হচ্ছে বইয়ের পাশাপাশি এটা যদি একটু ফলো করো অনেক ভালো করতে পারবা। এবং প্রত্যেকটা বই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের মেডিকেল কোশ্চেন, ডেন্টাল কোশ্চেন, দেন হচ্ছে মেডিকেল স্টাইলে যে ভার্সিটির যে কোশ্চেনগুলো হয়, দেন হচ্ছে পাঠ্যপুস্তক মেইন রাইটার পাশাপাশি অন্যান্য রাইটার যে অধ্যায়ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে সেটা খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা এগুলো সলভ করার মাধ্যমে ইজিলি হচ্ছে ভালো পরীক্ষা দিতে পারবা। ইনশাল্লাহ ভালো কিছু হবে। সুন্দর করে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।